রব যেন বলেন তোমার কিস্তি লাগবে কেন, তুমি তো আমার জিম্মায়, তোমার খাবার আমার জিম্মায়, তোমার পেট আমার জিম্মায়, তোমার পিঠ আমার জিম্মায়, তোমার বিবি আমার জিম্মায়, তোমার সন্তান আমার জিম্মায়, তোমার ঈমান আমার জিম্মায়, তোমার সুস্থতা আমার জিম্মায়, তোমার হায়াত আমার জিম্মায়, তোমার মৌত আমার জিম্মায়, তোমার দুনিয়া আমার জিম্মায়, তোমার আখিরাত আমার জিম্মায়। মৌতের আগে জান্নাতে চলে যাবে। কোনো মানুষ যদি রাতে ঘুমাবার সময় এই আয়াতে কারিমা পড়ে, তার জান মাল আল্লাহ তাআলা এই রাতে হেফাজত করবেন। সাত আসমান সাত জমিন হেফাজত করতে তার কোনো কষ্ট হয় না। তো যার সাত আসমান সাত জমিন হেফাজত করতে কষ্ট হয় না, আমার 3.5 হাতের বডিটা, আমার এই 3তলা বাড়িটা হেফাজত করতে তার কষ্ট হবে কেন? আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা এই দিনে এই রাতে তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবেন। তো কতবার রহমতের নজরে তাকাইলে আপনার জরুরত যথেষ্ট হবে? 2 নাম্বার, আল্লাহ তাআলা তার 70টা প্রয়োজন পুরা করে দিবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা জান্নাতে তাকে তার কাছে জায়গা দিবেন। 4 নাম্বার, আল্লাহ তাআলা তাকে দুশমনের মোকাবেলা বিজয়ী করবেন। 5 নাম্বার, দুশমনকে তার মোকাবেলায় পরাজিত করবেন। এগুলো আমাদেরকে রক্ষার তাবিজ, এগুলো আমাদের হেফাজতের কি তাবিজ, এগুলো আমাদেরকে বাঁচাবে, এগুলো আমাদেরকে হেফাজত করবে। সারা পৃথিবীর যত মানুষ আছে, সারা পৃথিবীর যত মুমিনিন আছে, যত মুমিনিন ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদার বাহিরে যত ইবাদত করে, তুমি না পারলেও তোমার নেকি দিয়ে দিবে। যত গুনার কল্পনা করা যায় সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা তোমাকে বাঁচিয়ে দিবেন। এই দিনে এই রাতে তোমার যা যা লাগবে সব তিনি দিয়ে দিবেন। এই দিনে এই রাতে তোমাকে কোনো ক্ষতি হতে দিবেন না, জিনে ধরতে দিবে না, শয়তানে আসর করতে দিবে না, সমস্ত ক্ষতি থেকে রব্বুল আলামিন বাঁচিয়ে দিবেন। নিরাপত্তার চাবি রবের হাতে তুলে দিলাম, হেফাজতের চাবি রবের হাতে তুলে দিলাম। জিন আপনার থেকে 70,000 মাইল দূরে থাকবে, শয়তান থাকবে 70 কোটি মাইল দূরে। 7 বার পরে আল্লাহ নবী বলেন তোমার দুনিয়া আর আখিরাতে সমস্ত পেরেশানির জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ নবী বলেন এই দিনে এই রাতে সে মরবে না, যদি মরে নিশ্চিত সে জান্নাতি। আমার দোকান রাসূলকে বলতে শুনেছে মাগরিবের পরে আর ফজরের পরে যে কালিমাগুলো পড়বে তার জান মাল আল্লাহ তাআলা হেফাজত। ফজরের নামাজ ছাড়ে না কে? আল্লাহকে ভালোবাসে। আর নামাজ ছেড়ে দেয় কে? আল্লাহকে ভালোবাসে না যে। ঠোঁটেটা যত নড়বে তত লাভ, যত বন্ধ থাকবো তত লস। শয়তান চাইতেছে শুধু এটা যেন না নড়ে, আর রব চাইতেছে এটা যেন নড়ে। আমার বান্দার ঠোঁট দুটা আমাকে নিয়ে যতক্ষণ নড়ে আমি বান্দার সাথে সাথে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে তাসবিহাত পড়েছেন, এটা আমাদের কাছে অসংখ্য রওয়ায়াত আছে। লেকিন রাসূল কোন কোন ব্যস্ততার কারণে কবে কবে ছেড়ে দিয়েছেন এরকম কোনো কথা আমাদের কাছে আসে নাই। করার রওয়ায়াত আছে, ছেড়ে দেওয়ার রওয়ায়াত নাই। আমাদের ছেড়ে দেওয়ার ঘটনা আছে, করার ঘটনা নাই। যে কোনো একটা সামান্য থেকে সামান্য অভিযোগে আমারটা ছুটে যায়। আর সিফিনের যুদ্ধের দিনেও হযরত আলীর ছুটে নাই, কি বদরের যুদ্ধের রাতেও রাসূলের ছুটে নাই। আর আমাদের কাঁচামরিচ কেনার অজুহাতে ছুটে যায়। বিবি বলছে মাগরিবের পরে আসার সময় কাঁচামরিচ নিয়ে আসবেন। বিবির কাঁচামরিচ কেনার জন্যই আমাদের কি ছুটে যায়? তাসবিহাত ছুটে যায়। তাড়াতাড়ি করে 2 রাকাত নামাজ পড়তে হয়, কাঁচামরিচ আবার শেষ হয়ে যায় কিনা, কি কাঁচামরিচের প্রয়োজনেই আমাদের কি হয়? ছুটে যায়। আর রাসূলের উহুদের যুদ্ধের দিনেও ছুটে গেছে এই রওয়ায়াত আমাদের কাছে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 বার বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল কিভাবে বলতেন আমি তোমাদেরকে শোনাই। রাসূল এভাবে বলতেন আস্তাগফিরুল্লাহ, থামতেন, এরপর আবার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে 3 বার বলতেন। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এভাবে বলতেন। এরপরে বলতেন
اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد। রাসূল জীবনে কখনো ছাড়েন নাই। আপনি 50 বছরে শিখেন নাই, আপনি 40 বছরে শিখেন নাই, আর কেউ শিখাতে চাইলেও ঠোঁট নাড়ান না। পাশেনি মানুষ বলে ফেলে ইনি তো ঠোঁট নড়ে, ঠিক আছে না? যদি মানুষ আবার বলে ফেলে ইনি ঠোঁট নড়ে, ফেরেশতা যদি দেখে ফেলে ইনার ঠোঁট নড়ে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের খতিব সাহেবকে জিজ্ঞেস করবেন, সৌদি আরবের এমন কোনো মসজিদ নাই যে মসজিদে এগুলো টানা নাই? রাস্তার মসজিদগুলো তো টানানো আছে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون। আল্লাহ নবী এভাবে এগুলো পড়তেন। এরপরে আয়াতুল কুরসি পড়তেন। কি পড়তেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, এই মানুষটা মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। যদি মওতের আগে জান্নাতে যাওয়ার সুযোগ থাকতো তাহলে এভাবে বলে দিতেন, মওতের আগে জান্নাতে চলে যাবে। মওতের আগে জান্নাতে যাওয়ার কি নাই? সুযোগ নাই। এজন্য এভাবে বলেছেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে, এই মানুষটাকে জান্নাতে যেতে বাধা দিবে না মৃত্যু ছাড়া অন্য কিছু। সে মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে। কি পড়লে বলেন? যারা পারি তারা পড়বো, যারা পারি না শিখে নিব। ছাত্ররা বলো, জওয়ানরা বলো, যারা পারি তো পড়বো, যারা পারি না শিখে নিব। ইমাম সাহেব হুজুরকে 500 টাকা হাদিয়া দিয়ে শিখে নেবেন, আর হাদিয়া না দিলেও আমরা শিখাবো। শুধু বলবেন যে হুজুর আমাকে আয়াতুল কুরসি শিখিয়ে দেন, যে কোনো আলেমে দ্বীন আপনাকে শিখিয়ে দিবে, বরঞ্চ চাও খাওয়াবে। শিখাবো না আমরা? শুধু শিখাবো না, নাস্তাও খাওয়াবো, আবার দোয়াও করবো। এজন্য আয়াতুল কুরসি শিখে নিব। কোনো মানুষ যদি রাত্রে ঘুমাবার সময় এই আয়াতে কারিমা পড়ে, তার জান মাল আল্লাহ তাআলা এই রাতে হেফাজত করবেন। আমাদের নিকট অতীতের এক বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ইউসুফ বানুরী রহমতুল্লাহ আলাইহি। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের এক শাগরেদ, তার এক মুরিদ ছিল, বুড়ো মানুষ, ছোট মানুষ, গরিব মানুষ, এক মুরিদ ছিল। তো এই মুরিদ ওনার কাছ থেকে শুনছে যে রাত্রিবেলা আয়াতুল কুরসি পড়লে জান মাল আল্লাহ তাআলা হেফাজত করেন। তো তিনি এক রাত্রিবেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমায় গেলেন। তো পরে টের পাইলেন যে চোর তালা নিয়ে খুব চেষ্টা করতেছে, তালা নিয়ে খুব কি করতেছে, দরজা খোলার জন্য তালা নিয়ে খুব চেষ্টা করতেছে। উনি টের পায়া বললেন, তোমরা কয়জন আছো, আরো কয়জন ডেকে নিয়ে আসো, চেষ্টা করতে থাকো, ফজর পর্যন্ত আমার তালা খুলবে না। এরা চেষ্টা করতে 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 শেষ তক না পাইরা গেছে গা। সকালবেলা তিনি গিয়ে বললেন, হযরত এক বাত হো গই, একটা কথা হয়ে গেছে। কি হয়ে গেছে? আপনি বলেছেন আয়াতুল কুরসি রাত্রে পড়লে জান মাল আল্লাহ তাআলা হেফাজত করবেন। তা আমি তো পড়ে শুছি, আর চোর আসছিল, তালা নিয়ে অনেক চেষ্টা করছে, খুলতে তো পারে না। কি ভাই, ইয়াকিন বানিয়েছে। এজন্য আমরাও শিখে নিব ইনশাআল্লাহ। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলেন,
কাতাদা মা আযমু আয়া মিনাল কুরআন, কাতাদা বলো তো কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত কোনটা? হযরত কাতাদা নিজের থেকে বলে ফেললেন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি সবচেয়ে দামি আয়াত। রাসূল খুশি হয়ে কাতাদার পিঠে হাত দিয়ে বললেন, হ্যাঁ কাতাদা, আয়াতুল কুরসি সবচেয়ে দামি আয়াত। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, আয়াতুল কুরসি সবচেয়ে দামি আয়াত হবে কেন, এটা সবচেয়ে দামি কেন? বলে এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা তার নিজের কথা, নিজের জাত আর সিফাত, আর নিজের জমিন, জাত, সিফাত, জমিন, এই তিনটা সর্বমোট 18 বার উল্লেখ করেছেন। গোটা কোরআনে কারীমে কোথাও একসাথে আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার জমিন সর্বনাম একসাথে 18 বার উল্লেখ নাই। এই জন্য এই আয়াতে কারীমা এতটা দামি। সুবহানাল্লাহ, আমার রবের কথা সেখানে 18 বার আছে। তিনি হাই, তিনি কাইয়ুম, তিনি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তো তিনি ঘুমান না, এজন্যই তিনি আমার পাহারাদারি করবেন। কি ভাই, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, 7 আসমান 7 জমিন হেফাজত করতে তার কোনো কষ্ট হয় না। বলেন, 7 আসমান 7 জমিন হেফাজত করতে তার কোনো কষ্ট হয় না। তো যার 7 আসমান 7 জমিন হেফাজত করতে কষ্ট হয় না, আমার 3.5 হাতের বডিটা, আমার এই 3 তলা বাড়িটা হেফাজত করতে তার কষ্ট হবে কেন? এই জন্য আয়াতুল কুরসি আমাকে হেফাজতের তাবিজ। পড়বো ইনশাআল্লাহ, বলেন। যারা পারি তারা পড়বো, যারা পারি না কি করে নিব? শিখে নিব। সাহস থাকলে আব্বা আম্মাকে গিয়ে জিজ্ঞেস করব, যদি বেঁচে থাকে, আমাকে আয়াতুল কুরসি ছোটবেলায় শিখালেন না কেন? বুঝেন না? আমরা আয়াতুল কুরসি ছোটবেলায় কি করলেন না কেন? আব্বা আমাকে জিজ্ঞেস করবেন। আর যদি দুনিয়াতে না পারেন, বেহেশতে গিয়ে জিগাইন যে ছোটবেলা আয়াতুল কুরসি কেন শিখালেন না। মনে থাকবে? যারা পারি তাদের উপর আল্লাহ তাআলার ইহসান, আব্বা আম্মার দয়া। আর যারা পারি না, আব্বা আম্মা ভুল করেছে আপনাদের বেলা। জি বলে না একজনও? কি তাহলে আয়াতুল কুরসি শিখে নিব তো ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, সূরা ফাতিহা পড়ে, শাহিদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু, এই আয়াতে কারীমা পড়ে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই 2 আয়াতে কারীমা পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা এই দিনে, এই রাতে তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবেন। তো কতবার রহমতের নজরে তাকাইলে আপনার জরুরত যথেষ্ট হবে? বলেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা তার 70টা প্রয়োজন পুরা করে দিবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা জান্নাতে তাকে তার কাছে জায়গা দিবেন। 4 নাম্বার, আল্লাহ তাআলা তাকে দুশমনের মোকাবেলা বিজয়ী করবেন। 5 নাম্বার, দুশমনকে তার মোকাবেলায় পরাজিত করবেন। কতটা? সূরা আয়াতুল কুরসি, এবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা'উ ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা'উ ওয়া তু'ইজ্জু মান তাশা'উ ওয়া তুযিল্লু মান তাশা'উ বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য
وترزق من تشاء بغير حساب আজ থেকে পড়বো না ইনশাআল্লাহ উলামা ইকরাম যারা আছেন হাফেজ সাহেব কারি সাহেব উলামা ইকরাম আমরা পড়বো ইনশাআল্লাহ এগুলো আমাদেরকে রক্ষার তাবিজ এগুলো আমাদের হেফাজতের কি তাবিজ এগুলো আমাদেরকে বাঁচাবে এগুলো আমাদেরকে হেফাজত করবে এরপরে মাগরিবের পরে আর ফজরের পরে রাসূল পড়তেন এভাবে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم যখন হুজুরে পড়ে তখন পড়বো হুজুরে যখন পড়ে না তখন পড়বো না বিষয়টা কি এমন এজন্য খতিব সাহেব আর ইমাম সাহেব ফজরে যখন পড়ান তখন আলহামদুলিল্লাহ আমরা পড়ি মাগরিবে পড়ান না তাই বলি কি আমরা পড়বো না মাগরিবেও পড়বো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁটেটা যত নড়বে তত লাভ যত বন্ধ থাকবে তত লস কি বলছি বলেন এটা যত নড়বে তত লাভ যত বন্ধ রাখবেন তত কি তত শয়তানের লাভ শয়তান চাইতেছে শুধু এটা যেন না নড়ে শয়তান চাইতেছে এটা যেন কি না নড়ে আর রব চাইতেছে এটা যেন নড়ে সুবহানাল্লাহ বলেন হাদিসে কুদসি বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি হাদিস রাসূল বলেন আল্লাহ তাআলা বলেন আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা আমার বান্দার ঠোঁট দুটা আমাকে নিয়ে যতক্ষণ নড়ে আমি বান্দার সাথে সাথে থাকি বলেন আমি আমার বান্দার সাথে থাকি বলেন আমি আমার বান্দার যতক্ষণ তার ঠোঁট আমাকে নিয়ে নড়ে আমাদের ঠোঁট কি নিয়ে নড়ে হ্যাঁ আল্লাহর নিয়ে নড়ে আমাদের ঠোঁট কারণ নাড়ে পানে কারণ নাড়ে টানে কারণ নাড়ে গানে আমাদের ঠোঁট পানে টানে গানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কোন মানুষ যদি তার ঠোঁট নাড়ায় আমি আল্লাহ তাআলা তার সাথে থাকেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা চাচ্ছেন যেন ও ঠোঁট নড়ে আর শয়তান চাচ্ছে যেন না নড়ে শয়তান চাচ্ছে কি কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস 3 বার সূরা ফালাক 3 বার সূরা নাস 3 বার পড়ে সকালে 9 বার সন্ধ্যায় 9 বার বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন তুকফিকা মিন কুল্লি শাই তুকফিকা মিন কুল্লি শাই এই আবারতের 4টা তরজমা কয়টা তরজমা 1 নাম্বার সারা পৃথিবীর যত মানুষ আছে সারা পৃথিবীর যত মুমিনিন আছে যত মুমিনিন ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদার বাহিরে যত ইবাদত করে তুমি না পারলেও তোমার নেকি দিয়ে দিবে সুবহানাল্লাহ কি বলছে বলেন তো সারা দুনিয়ার যত মুমিনিন আছে সমস্ত মুমিনিন ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা তো তুমিও করছো তারাও করছে ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা তো আমিও করছি তারাও করছে এর বাইরে তারা যত নফল ইবাদত করবে তুমি পারো নাই ব্যস্ততার কারণে আল্লাহ তাআলা তোমাকে ওগুলোর নেকি দিয়ে দিবেন সুবহানাল্লাহ 2 নাম্বার যত গুনার কল্পনা করা যায় সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা তোমাকে বাঁচিয়ে দিবেন সুবহানাল্লাহ 3 নাম্বার এই দিনে এই রাতে তোমার যা যা লাগবে সব তিনি দিয়ে দিবেন
4 নাম্বার, এই দিনে এই রাতে তোমাকে কোনো ক্ষতি হতে দিবেন না, জিনে ধরতে দিবে না, শয়তানে আসর করতে দিবে না, সমস্ত ক্ষতি থেকে রব্বুল আলামিন বাঁচিয়ে দিবেন। কয়টা সূরা? কি কি? ইখলাস, ফালাক, নাস। সকালে কয়বার? 9 বার। সন্ধ্যায় কয়বার? জোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, আয়েশা একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। করবো ইনশাআল্লাহ। সূরা ইখলাস কয়বার? 3 বার। ফালাক কয়বার? 3 বার। নাস কয়বার? 3 বার। আমাদের হাতের কাছেই দেখা আছে, প্রত্যেকের ঘরে আছে, মারিফুল কোরআন আছে। মারিফুল কোরআনে সূরা ইখলাস আর ফালাক আর নাসের তাফসীরের মধ্যে, সূরা ফালাকের তাফসীরের মধ্যে লিখছে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওযী আলাইহির রহমাহ বলেন, একজন মুসলমানের জন্য, মুমিনের জন্য এই দুটো সূরা তার খাবার আর পানীয়র চেয়ে বেশি দরকার, এমনকি তার নিঃশ্বাসের চেয়ে বেশি দরকার। বলেন, তার নিঃশ্বাসের চেয়ে বেশি দরকার, তার নিঃশ্বাসের চেয়ে বেশি দরকার। কোন দুটো সূরা? ফালাক, নাস। নিঃশ্বাসের চেয়ে বেশি দরকার। বলেন, খাবারের চেয়ে বেশি দরকার, পানীয়র চেয়ে বেশি দরকার। আজকে গিয়ে দেখে নিবেন, আছে না বাসাতে? আছে না? আজকে গিয়ে সূরা ফালাক উল্টাবেন, পুরা ফালাক উল্টায় দেখবেন এই বাম দিকের পৃষ্ঠায় এই দিকের সারিতে 3 থেকে 4 লাইন নিচে লেখা আছে। কয় মিনিট লাগছে? 3 মিনিটে নিরাপত্তার চাবি রবের হাতে তুলে দিলাম, হেফাজতের চাবি রবের হাতে তুলে দিলাম। জিন আপনার থেকে 70,000 মাইল দূরে থাকবে, শয়তান থাকবে 70 কোটি মাইল দূরে। করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এটা 7 বার পড়ে আল্লাহর নবী বলেন, কাফাহুল্লাহু মিম্মা হাম্মাহু মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তোমার দুনিয়া আর আখিরাতে সমস্ত পেরেশানির জন্য আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। কি? হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মূলত যারা পারি না তারা শিখে নিব, যারা পারি তারা পড়বো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে আমার জীবনের শেষ নামাজও পড়ার তৌফিক দান। আমিন। একটা তো নামাজ হবে শেষ নামাজ, কি একটা নামাজ তো হবে কি? এখন আজকের মাগরিব যদি আমার শেষ নামাজ হয়, আমার ওয়াজের কারণে ছুটে যাবে, এই জন্য আমি পড়ে নিছি, সামনে যা হওয়ার হবে। আমিন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মাগরিবের পরে আর ফজরের পরে কেউ যদি এই কালেমাগুলো পড়ে, এটাকে বলে সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহর নবী বলেন, এই দিনে এই রাতে সে মরবে না। বলেন, এই দিনে এই রাতে সে মরবে না, যদি মরে নিশ্চিত সে জান্নাতি। সুবহানাল্লাহ। লাম ইয়ামুত ফি যালিকা তিলকাল লাইলাতি আও ফি যালিকাল ইয়াউমি, এই দিনে ওই রাতে সে মরবে না, ইল্লা তবে যদি মরে, আন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিতভাবে জান্নাতি। বুখারী শরীফ কিতাবুদ দাওয়াত বাম দিকের পৃষ্ঠায় মাঝামাঝি আছে বাবু সাইয়্যিদুল ইস্তিগফার। পড়ব আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। মুখস্থ করে নিব, কম্পিউটারে সার্চ দিলে চলে আসবে, নেটে সার্চ দিলে চলে আসবে। তোমাদের মোবাইলে যদি লিখে দাও সাইয়্যিদুল ইস্তিগফার, দেখবা চলে আসবে। কি এত সহজ! আগে কয়েকদিন দেখে দেখে পড়ো, পরে ঠিক হয়ে যাবে। আমাদের আজকে এগুলো আছে, আমাদের তাসবিহাতের কার্ডগুলো আছে কিনা ইকবাল ভাই দেখেন তো,
গাড়িতে আছে কিনা দেখ, দেখলে সবাইকে দেওয়া যাবে কিনা দেখ। আচ্ছা আছে আপনার কাছে? মাশাআল্লাহ। আমরা এগুলো সেফে দিচ্ছি যেন সবার পকেটে থাকে, এই জন্য আমরা এগুলো রেডি করে দিচ্ছি, তাও বিনা পয়সা দিয়ে দেই। ঠিক আছে মাশাআল্লাহ হুজুর। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা পড়ছি তো, নিশ্চিত থাকেন আজকে মরবেন না। যদি হয়ে যায় নিশ্চিত থাকেন জান্নাতে চলে যাবেন। চরমনায় পীর সাহেব হুজুরের যেদিন ইন্তেকাল হয়, আমি জানাজা পড়ছি বরিশাল, বাদ মাগরিব আমার বয়ান কুমিল্লা চান্দিনা। জানাজা থেকে বেরোতে পারছে 3টা, লাখ লাখ মানুষ না। আমি এখানে আইসা মাগরিব পড়বো কিভাবে? এটা কি সম্ভব? দুরূদ শরীফ এগুলো পড়লাম সকালবেলা, মালিকরে কইলাম মাগরিব পড়ছি, এলান করছে হুজুর এসে গেছে। আজকে আমরা যেই টাইমে রওনা দিছি, আমি এখন থাকতাম মেঘনা ব্রিজ, কি আজকে গাজীপুরে না বয়ানে বসাই দিস, মালিক বড়, পরে যাওয়ার সময় গেটে দিয়ে দিন, বাচ্চাদেরকে দিবেন না। করবো না ইনশাআল্লাহ। হুজুরের যেদিন ইন্তেকাল হয়ে গেছে, তো মাগরিব বাদ বয়ান করলাম, এবার আখরি বয়ান করলাম, ওখান থেকে আর আসি নাই, রাতে ছিলাম। সকালবেলা আমি তখন ধামতি আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস, আমি তখন ধামতি আলিয়া মাদ্রাসায় পড়াই। সকালবেলা আসছিলাম, বেবি ট্যাক্সিতে উঠছি, বেবি অ্যাক্সিডেন্ট হয়েছে। বেবি কি হয়েছে? আমার পাশে বসা একজন মারাত্মক আহত হয়ে গেলেন। আমি বলতেছি আমি সকালবেলা সাইয়্যিদুল ইস্তেগফার পড়ছি, আমি নিজে নিজে কইতেছি আমি সাইয়্যিদুল ইস্তেগফার পড়ছি, আমি দোয়া আবি দারদা পড়ছি। কি আমি উঠে দেখলাম তো কিচ্ছু হয় নাই, ওই বেটার রক্ত আমার গায়ে লেগে গেছে, আমার কিছু হয়নি। কি আর আমি 2বার অ্যাক্সিডেন্ট হয়েছি, দোনোবার ওই দিনে পড়ি নাই। ওই দিনে কি বলেন, একবার অ্যাক্সিডেন্টে এই হাত ছিঁড়ে গেছে, আবার এই পা একদম ছিঁড়ে গেছে, ড্রাইভার মারা গেছে। আর আমি এভাবে ওই 2 দিন আমি এগুলো পড়ি নাই। এর লেগে আমনেকেও আজের লেগে আমি তসবি ছেড়ে দিয়ে রাস্তায় মরে যেতাম, দরকার না। এরপরে দোয়ায়ে আবি দারদা, বলেন দোয়ায়ে আবি দারদা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে দোয়ায়ে আবি দারদা পড়ে, এই দিন এই রাতে আল্লাহ তাআলা তার জান মাল হেফাজত করবে। সুবহানাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের জামে মসজিদে বসে বসে জিকির করছিলেন। একজন এসে বলল, আবু দারদা জানো তোমার ঘরে আগুন লেগে গেছে। হযরত আবু দারদা বললেন, আর যাও, আমার ঘরে আগুন লাগবে না। আচ্ছা। দ্বিতীয় আরেকজন এসে বলল, আবু দারদা আপনার ঘরে তো আগুন লেগে গেছে, আরে যাও তো, আমার ঘরে আগুন লাগবে না। আরেকজন এসে বলল, আবু দারদা তোমার ঘরে আগুন লেগে সব জল পুরো ছাই হয়ে গেছে, আরে যাও তো, আমার ঘরে কিছু হবে না, যাও নিশ্চিন্তে থাকো। আরেকজন এসে বলল, আবু দারদা মহল্লা আগুন লেগে সব চলে গেছে, আপনার ঘরে এসে আগুন থেমে গেছে। আচ্ছা, হযরত আবু দারদা সাহাবী রাসূল, নিশ্চয়ই তার কাছে যিনি এলেন তিনি সাহাবী এসেছেন, অথবা কমপক্ষে কি তাবেঈ, এর নিচে তো কোনো সুযোগ নাই। নিশ্চয়ই কোনো বালেগ পুরুষ এসেছেন। আবু দারদার মতো সাহাবীর কাছে মহিলাও আসে নাই, না বালেগাও। হযরত আবু দারদা এত দৃঢ়তার সাথে বললেন। এবার সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত আপনি এত দৃঢ়তার সাথে কি করে বললেন? বলেন, সামিআত উযনায়া মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুকান রাসূলকে বলতে শুনেছে মাগরিবের পরে আর ফজরের পরে যে কালেমাগুলো পড়বে তার জান মাল আল্লাহ তাআলা হেফাজত। সুবহানাল্লাহ। কি হয়? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল কারীম মা শাআ আল্লাহ কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আ'লামু আন্না আল্লাহ
على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما أعوذ بالله من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها وأن ربي على صراط مستقيم পারবো না ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন এরপরে পড়ব বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। এই প্রত্যেকটা আমলের সময় তিন অঙ্গকে কাজে লাগাবো। কয় অঙ্গকে? জবান, কান, দিল। কয় অঙ্গ? জবান, কান, দিল। জবানের কাজ দুটা, শুদ্ধ করে পড়া, ধীরে ধীরে পড়া। কানের কাজ একটা, ধ্যানের সাথে শোনা। দিলের কাজ তিনটা। দিলের কাজ কয়টা? এক নম্বরে উপলব্ধি করা, দুই নম্বরে কার জন্য পড়েছে বুঝতে থাকা, কার জন্য পড়েছে এটা চিন্তা করতে থাকা, তিন নম্বরে কেন পড়েছে এটা ভাবতে থাকা। দিলের কাজ কয়টা? এক নম্বরে বুঝতে থাকা, যেটা মুখে বলি এটা যেন দিলে বুঝি। যেটা মুখে বলি এটা যেন কি করি? দিলে বুঝতে থাকে, দিলে উপলব্ধি করতে থাকা। দুই নম্বরে কার জন্য পড়েছি? আমি রব্বুল আলামিনের জন্য পড়েছি। কার জন্য? রব্বুল আলামিনের জন্য। কার জন্য? রব্বুল আলামিনের জন্য। তিন নম্বরে কেন পড়েছি, কেন পড়তেছি, এটার উত্তর হলো তিনটা। আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। আল্লাহ আমি যখন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার দিল যেন উপলব্ধি করে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিলে উপলব্ধি করবে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। বলেন আল্লাহ তাআলা ছাড়া, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাহবুব নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাশূক নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো নাফি নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো দর নাই, আল্লাহ তাআলা ছাড়া মুহয়ি নাই, আল্লাহ তাআলা ছাড়া মুমিত নাই, আল্লাহ তাআলা ছাড়া মুইজ নাই, আল্লাহ তাআলা ছাড়া মাসজুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া চাওয়া কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া পাওয়া কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশূক আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আমাকে দেনেওয়ালা আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, আমাকে বাঁচানেওয়ালা আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, আমাকে ইজ্জত দেনেওয়ালা আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, আমার হায়াতের মালিক আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই। আমার মায়ের পেটে আল্লাহ তাআলা ছাড়া আমার সাথে কেউ ছিল না, আমার কবরে আল্লাহ তাআলা ছাড়া কেউ রবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবানের কয় কাজ? জবানের কয় কাজ? দুই কাজ। জবানের কয় কাজ? কি কি? শুদ্ধ করে পড়া, ধীরে ধীরে পড়া। বলেন শুদ্ধ করে পড়া। কানের কয় কাজ? ধ্যানের সাথে শুন। দিলের কয় কাজ? এক নাম্বার কি বলেছি বুঝা, কি বলেছি বুঝা। দুই নাম্বার কার জন্য বলেছি মনে করা, আমি আল্লাহর জন্যই বলছি। বলেন আল্লাহর জন্যই বলছি। তিন নাম্বার কেন বলেছি, আমি তাকে ভালোবাসি এজন্য বলেছি, আমি তার কাছে জান্নাতের আশা করি এজন্য বলছি, আমি জাহান্নামকে ভয় করি এজন্য বলছি। কি? আব্বাকে মানুষ ভালোবাসে, আব্বার কাছে আশা করে, আব্বাকে ভয় করে। কি বলেন? কি বলছি বলেন? আব্বাকে আব্বাকে ভয় করে, মার কাছে আশা করে, মাকে ভালোবাসে, মাকে আর পুলিশ তার দারোগাকে ভয় করে, আর কিছু করে না। দারোগা তার ওসি সাহেবকে ভয় করে, আর কিছু করে না। মানুষ কুত্তাকে আর কিছু, মানুষ বাঘকে আর কিছু, লেকিন আব্বাকে ভালোবাসে, আশা করে, ভয় করে, ভালোবাসে, আশা করে। কি আশা করে? আব্বার গাজীপুরে বাড়ি আছে, আব্বা ওটা আমাদের দিয়ে দিবে, আশা করে। আর ভয় করে যদি আব্বার নাফরমানি করি একটা চট দিবে, একটা চট দাঁত ফেলে দিবে। কি? আব্বাকে কয়টা করে বলেন? কি কি? ভালোবাসে, আশা করে, ভয় করে। আল্লাহকে কয়টা করতে হবে বলেন? কি কি? আল্লাহকে ভালোবাসা, আল্লাহ রহমতের আশা, আযাবের ভয়। আল্লাহর আযাব থেকে কেউ নিরাপদ না, এরপরের গজব থেকে কেউ নিরাপদ না। কি? এটা আয়াত আছে, হাফেজ সাহেব কেউ আছেন? আফা বিআযাবি রাব্বিহিম ওয়া হুম গায়রু মা'মুন। আল্লাহর আযাব থেকে কি ওরা নিরাপদ? আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون أفأمن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون أفأمنوا مكر الله ولا يأمن مكر الله إلا القوم الخاسرون। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার আযাব থেকে কাফের ছাড়া কেউ নিজেকে নিরাপদ ভাবতে পারে না, কেউ নিজেকে নিরাপদ ভাবতে পারে না। আল্লাহর আযাব থেকে কাফের ছাড়া কেউ নিজেকে কি ভাবে না? নিরাপদ ভাবে না। যে কোনো মুহূর্তে আযাবে গ্রেফতার হয়ে যেতে পারি, এজন্য আযাবের ভয়ে তাকে ডাকা। আযাবের ভয়ে কাকে ডাকা? মজার বিষয় হলো আব্বার ভয় আব্বার কাছে পৌঁছিয়ে দেয়, লেকিন কুত্তার ভয় কুত্তা থেকে দূরে ঠেলে দেয়। বুঝেন নাই? সাপকে ভয় পায়, সাপের কাছে যায় না, দূরে থাকে। কুকুরকে ভয় করে, এজন্য কাছে যায় না, দূরে থাকে। আব্বাকে ভয় পায়, কাছে যায় না, দূরে থাকে। কাছে যায়। আব্বার ভয় আব্বার কাছে যায়। কেন? এখানে শুধু ভয় নাই, এখানে ভালোবাসাও আছে, আশাও আছে। কি? আর কুকুরের ভয়
শুধু দূরে সরায় কি লেগা? এখানে শুধু কি আছে? শুধুই ভয় আছে। ঠিক আল্লাহ তাআলার শুধু ভয় নাই, শুধু আশা নাই, তিনটা আছে, ভালোবাসা, আশা, ভয়। বলেন এজন্য আমরা পৃথিবীর সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকেই ভালোবাসি। বলেন আমরা আল্লাহ তাআলাকেই কি ভালোবাসি? বলেন সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আল্লাহ তাআলাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। 1 বছরের বাচ্চা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? কেন? মা দুধ দেয়। বলেন 1 বছরের বাচ্চা মাকে সবচেয়ে বেশি ভালোবাসে কেন? মা দুধ দেয়, এই জন্য মাকে খুব ভালোবাসে। তা মা দুধ দেয় যদি এই জন্য বাচ্চা মাকে ভালোবাসে, তো রব সব দেয়, তাকে আমি ভালোবাসবো না? কি ভাই, আমার রব আমাকে কদ্দুর দিছে? শুধু দুধ দিছে না, সব দিছে। বরং মায়ের দুধও তো রবই দিছে। মায়ের দুধও তো কে দিছে? বলেন তো বাচ্চা তো আর বুঝে না, এই জন্য মাকেই ভালোবাসে। কি বলেন? এই জন্য মাকে কি করে? একজনে গিয়ে কাঁঠাল গাছকে চুমু খায়, ওই গাছটা অনেক লক্ষ্মী, এই গাছটা প্রত্যেক বছর আমাকে অনেকগুলো কাঁঠাল দেয়। দেখুন গাছে কাঁঠাল দেয় না, গাছের মালিকে কাঁঠাল দেয়। কি গরু দুধ দেয় না মালিক দুধ দেয়? তাহলে ভালোবাসা কাকে? আল্লাহ তাআলাকে। এজন্য যদি খুদা না খাস্তা ওমান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, যদি তোমরা আমার দিন থেকে ফিরে যাও, আমি অচিরেই এমন এক দল বানাবো ইউহিব্বুনাহু, যারা আমাকে ভালোবাসবে, ওয়া ইউহিব্বুহুম, যাদেরকে আমি ভালোবাসবো। কি যদি আমরা ভালো না বাসি, অচিরে আরেক দল বানাবে যারা আল্লাহ তাআলাকে ভালোবাসবে। ওয়ালাইসা আলাল্লাহি বিআজিজ, এটা আল্লাহর জন্য কঠিন কিছু নয়। আল্লাহ এই দলকে ভ্যানিশ করে দিয়া আল্লাহ আরেক দল বানাবে যারা আল্লাহকে ভালোবাসবে। যারা ফেসবুককে ভালোবাসবে, এদেরকে খতম করে দিয়া, নর্তকীকে ভালোবাসবে, এদেরকে ধ্বংস করে দিয়ে, নাচ আর গান ভালোবাসবে, এদেরকে ধ্বংস করে দিয়ে রব আরেক দল বানাবে যারা আল্লাহকে ভালোবাসবে। বলে যারা কাকে ভালোবাসবে? বলেন আল্লাহকে যারা ভালোবাসবে। এই জন্য এখনো কিছু মানুষ আল্লাহকে ভালোবাসনেওয়ালা আছে বলেই নর্তকীদেরকে যারা ভালোবাসে ওরা নিঃশ্বাস নেয়। বুঝেন নাই কথা মনে হয়? ওরা নিঃশ্বাস নিচ্ছে কেন? আল্লাহকে ভালোবাসে এমন কিছু মানুষ এখনো আছে। আল্লাহকে ভালোবাসে এমন কিছু মানুষ কি এরকম আল্লাহকে ভালোবাসনেওয়ালা একজন যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। তারপর ও তো আমাকে ভালোবাসে, ওর জন্যই রেখে দিলাম কায়নাত, ওর জন্যই সূর্য উঠবে, ওর জন্যই সূর্য ডুববে, ওর জন্যই চাঁদ উঠবে, ওর জন্যই চাঁদ ডুববে, ওর জন্যই শীত গ্রীষ্ম বর্ষা আসবে, শুধু ওর জন্য। ও আমাকে ভালোবাসে। আমাকে কি করে বলেন? তো একজন থাকলে যদি কায়নাত টিকে থাকে, যদি 70,000 থাকে তো কেমন হবে? এই জন্যই এখনো টিকে আছে। এই জন্য এখনো কি আছে বলেন? এই জন্যই এখনো টিকে আছে। এই জন্য আমি যখনই কালিমা পড়বো, যখনই তাসবিহাত পড়বো, যখনই নামাজ পড়বো, 3 গরজের উপরে উঠবো। আমি কেন করছি? আমি আল্লাহর ভালোবাসায় করছি। তাহলে মাগরিবের নামাজ কেন পড়লাম? এই জন্য নামাজ পড়ে না কে? আল্লাহকে ভালোবাসে না যে। কি বলছি বলেন? আর ফজরও ছাড়ে না কে? আল্লাহকে ভালোবাসে যে। বলেন কি বলছি বলেন? ফজরের নামাজ ছাড়ে না কে? আর নামাজ ছেড়ে দেয় কে? আল্লাহকে ভালোবাসে না যে। আর আল্লাহকে ভালোবাসে না কে? আল্লাহ ভালোবাসে না যাকে সে। কি আল্লাহকে ভালোবাসে না কে? আল্লাহ ভালোবাসেন না যাকে সে। এবার বলেন আল্লাহকে ভালোবাসে না কে? তাহলে যে মসজিদে আসে না বুঝে নিতে হবে আল্লাহ তাকে ভালোবাসে না। যে মসজিদে আসে না বলেন বুঝে নিতে হবে আল্লাহ তাকে ভালোবাসে না। আলহামদুলিল্লাহ আমাদের দেশের ইমাম সাহেব, আমাদের দেশের মুয়াজ্জিন সাহেব, আলহামদুলিল্লাহ এই দুইজনের একদিনও ফজর নামাজ ছুটে না। কি আপনাকে ইমাম সাহেবের ফজর নামাজ মাঝে মাঝে ছুটে? কেউ পারলে অভিযোগ করেন, বাদ দিয়ে দিবেন ওই ইমাম। মাসে 150 ওয়াক্ত। আমি তো কসম খেয়ে বলতে ইচ্ছে হয়, কসম খেয়ে আমার রব আমাদেরকে ভালোবাসেন বলেই মসজিদে রেখে দিয়েছেন। কি বলেন? আমাদেরকে ভালোবাসেন বলেই কি
আমাদেরকে আল্লাহর ঘরের খাদেম বানিয়েছেন, নিজের ঘরের খাদেম বানিয়েছেন। আমাকে আমার রব আমার ঘরের তার ঘরের পাহারাদার বানিয়েছেন। কি কি একটা মজার খবর বলি, আমাদের প্রধানমন্ত্রী এসএসএফ আছে না, এসএসএফ আসেনি, এসএসএফ কে মাঝে মাঝে ফজরের পরে নিজে নাস্তা বানিয়ে পাঠান, নিজে নাস্তা বানায় ওদেরকে পাঠান, ওরা খায়। বুঝেন না বিশেষণ আপনাদের, আমি এখন যাই না শুন না বুঝা বলতেছি। নিজে গরুর বিরিয়ানি করেন, কইরা পাঠায় দেন, সামনে যারা আছে ওরা বসে বসে খায়। কিনলেগে জানেন, ওরা ম্যাডাম প্রধানমন্ত্রী আমাদেরকে নাস্তা বানাইছে, ইতিহাস হয়ে যায়। আর ম্যাডাম কি মনে করে, এরা সারা রাত আমার জন্য জাগছে। চল, বুঝেন নাই কথা মনে হয়। ফজরের পরে কি, এবার বুঝছেন, ফজরের পরে কি করে, নিজে নাস্তা বানান, নিজে বিরিয়ানি বাক করে পাঠিয়ে দেন। আর পুলিশরা এসে বলে আর পার্সোনাল ডিউটি আর ম্যাডাম নিজে না বানিয়েছে। ওরা খুশিতে আত্মহারা, ম্যাডাম বানিয়েছে, প্রধানমন্ত্রী বানিয়েছে। আসলে কি ম্যাডাম বানিয়েছেন, উনি পাকঘরে ছিলেন, গেছেন, দেখে দিয়েছেন, বলে দিয়েছেন। বুঝেন নাই কথা, কেন উনি কেন করছেন, এরা আমাকে মনে করবে, এরা আমার জন্য জানবাজি লাগাইতেছে। ফজরে যে নামাজ পড়ে ওরা যেন দিনের জন্য জানবাজি লাগাইতেছে। সুবহানাল্লাহ। এই জন্য স্পেশাল দিবেন, ফজর যারা পড়ে স্পেশাল দিবেন। বলেন ফজর যারা পড়েন, বলেন তাদেরকে রব স্পেশাল দিবেন। এবার শুনবেন স্পেশালটা কি। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, রাওয়াহু মুসলিম। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। রব বলে দিলেন এটা আমার জিম্মায়। কি এখন ধরেন সকলের জন্য নাস্তার ব্যবস্থা আছে, সভাপতি সব বলবেন ইনাকে রেখে যান, ইনা আমার জিম্মা। এবার কি স্পেশাল না? এবার কি বলে আল্লাহ তাআলা বলেন, মান রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে, যে ফজরের নামাজ পড়লো ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় ঢুকে গেল। স্পেশাল। এই জন্যই আলহামদুলিল্লাহ আমরা যারা ফজর পড়ি আর পড়াই, আমাদের চেয়ে কম বেতন পৃথিবীতে কারণ নাই, আমাদের থেকে কম বেতন পৃথিবীতে কারণ নাই। আলহামদুলিল্লাহ আমাদের মতো কিস্তিমুক্ত জীবন পৃথিবীতে কারণ নাই। মনে হয় বুঝাতে পারি না, কি বুঝছেন জোরে বলেন। কিস্তি নাই, বলেন কিস্তি নাই, কিস্তি নাই, কিস্তি নাই। কার? কি লেগা? ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। রব যেন বলেন তোমার কিস্তি লাগবে কেন, তুমি তো আমার জিম্মায়, তোমার খাবার আমার জিম্মায়, তোমার পেট আমার জিম্মায়, তোমার পিঠ আমার জিম্মায়, তোমার বিবি আমার জিম্মায়, তোমার সন্তান আমার জিম্মায়, তোমার ঈমান আমার জিম্মায়, তোমার সুস্থতা আমার জিম্মায়, তোমার হায়াত আমার জিম্মায়, তোমার মওত আমার জিম্মায়, তোমার দুনিয়া আমার জিম্মায়, তোমার আখিরাত আমার জিম্মায়। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। মনে থাকবে কি বলছি, মুখস্থ করেন কি বলছি। আজ থেকে ফজর ছাড়বো না ইনশাআল্লাহ, আজ থেকে ফজর ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান, আল্লাহ তৌফিক দান করেন। আমি তো দোয়া করি আল্লাহ যেন জীবনের শেষ দিন হয়, হারামে পাক হয়, ফজর নামাজে জামাত হয়, এরপরে মাতাফে নেমে যাই, এরপরে শাহাদাতের মওত নসিব হয়। মজা হবে না ইনশাআল্লাহ, মজা হবে না। এবার রাসূল বলেন ফজরের সুন্নত 2 রাকাত পড়লো যে, রাসূল বলেন রাকাতা সালাতুল ফজরে, ফজরের সুন্নত 2 রাকাত পড়লো যে, ফজরের সুন্নত 2 রাকাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী।
রাওয়াহু মুসলিম। আমি জন্য বললাম ইয়া রাসূলুল্লাহ, ফজরের সুন্নতের যদি এত দাম হয়, ফজরের ফরজের দাম কত হবে? রাসূল বলেন সুন্নত আমার, এটা আমি বলে দিয়েছি, ফজর যার এটা তিনি বলে দিবেন। আচ্ছা, ফজরের সুন্নত 40 বছর একটানা পড়লে গাজীপুরে যদি একটা বাড়ির ঘোষণা দিত, সরকার যদি ঘোষণা দিত ফজরের সুন্নত একটানা 40 বছর পড়লে গাজীপুরে একটা বাড়ি, আপনি পড়তেন কিনা? জোরে কয় না। পড়তেন তো না? সব থুইয়া শুধু বলতেন আল্লাহ আর 12 বছর বাকি, আল্লাহ আল্লাহ আর 10 বছর বাকি, আল্লাহ আল্লাহ আর 8 বছর বাকি, আল্লাহ আল্লাহ আর 6 বছর বাকি, আল্লাহ আল্লাহ আর 2 বছর বাকি, আল্লাহ আল্লাহ আর 1 বছর বাকি। দরকার হলে 20 বছর উমরা করতেন, 20 বার উমরা করে দোয়া করতো, আল্লাহ আল্লাহ 40টা বছর হায়াত দেন, সুন্নত যেন পড়তে পারি আর যেন গাজীপুরে একটা বাড়ি পাই। আর রাসূল বলেন রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাওয়াহু মুসলিম, রাওয়াহু আল ইমাম আহমদ। রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া জামিআ। পড়বো ইনশাআল্লাহ। ফজরের সুন্নত বলেন, ফজরের সুন্নত রাসূল সংক্ষিপ্তভাবে পড়তেন, ঘরে পড়তেন, সংক্ষিপ্তভাবে পড়তেন, আর কোথায় পড়তেন? ফজর। আচ্ছা, ফজরের সুন্নত যে পড়লো ফরজ ছুটে গেল এমন হইতে পারে? তাহলে ফজরের সুন্নতের লোভ দেখিয়ে ফজরের ফরজ পড়িয়ে দিলেন। করবো তো ইনশাআল্লাহ। কবে থেকে করব? আজ থেকে ইনশাআল্লাহ। স্বাভাবিকভাবে আসা পাঠার পরে আল্লাহ আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দান। এরপরে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে হয়ে গেল 100 বার। 5 নামাজে 500 বার, ঘুমাবার সময় 100 বার, হয়ে গেল 600 বার। রাসূল বলেন জবানে হবে 600 বার, মিজানে উঠবে 6000 বার। কি কতবার? এবার 6000 বার উঠবে। এবার লাভ কি দিবে? রাসূল বলেন ঘুমাবার সময় পড়বা 100 বার, যাও দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে। আর সারাদিন পড়বা 500 বার, ফজরে জোহরে আসরে মাগরিবে আশায় 500 বার। রাসূল বলেন যাও সব গুনাহ মাফ। দিনে মাফ করে রাতে জান্নাত দিয়ে দিছে। কি 5 নামাজে মাফ করে এবার ঘুমাবার সময় জান্নাত। বিছনাত ছিলেন না, যেন জান্নাতের বিছনাত ছিলেন। কি করবো তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে একবার বলেন, আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার। আগে পড়তাম সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ সবার মুসল্লিদের জন্য পড়ে সুবহানাল্লাহ একবার, সুবহানাল্লাহ কয়বার? সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে আমরা এখানে বই লিখছি, প্রতিটা বর্ণ ভিন্ন ভিন্ন না? একটা ভিতরে একটা ঢুকাই দিছি। যদি কম্পিউটারে কম্পোজ করতে একটা ভিতরে ঢুকাই দিত, হ্যাঁ গিজি বিজি হয়ে যেত নাকি? পড়া যেত, সুন্দর লাগতো। এটা কি কেউ বই বলতো? কি বলতো? একটা ভিতরে কটা ঢুকালেন? আজ থেকে কিভাবে পড়বো? সুবহানাল্লাহ। থামেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। পড়বো তো এভাবে ইনশাআল্লাহ। তাহলে 5 নামাজে 500, ঘুমাবার সময় 100। আবার বলেন মোট কত হলো? মিজানে কত? কোন মানুষ যদি প্রতিদিন $6000 করে জমা করে, 6000 রিয়াল করে জমা করে, 6000 দিনার করে জমা করে,
আর কোন মানুষ যদি প্রতিদিন 6000 তাসবিহ করে জমা করে, অথচ সময় লাগে 3 মিনিট, সুবহানাল্লাহ, 6000 তাসবিহ সময় 3 মিনিট, সে সময় কয় মিনিট? ফজরে 3 মিনিট, জোহরে 3 মিনিট, আসরে 3 মিনিট, মাগরিবে 3 মিনিট, এশায় 3 মিনিট, ঘুমাবার সময় 3 মিনিট। যেন স্লোগান তুলি, 3 মিনিটে জান্নাত, 3 মিনিটে জান্নাত, 3 মিনিটে জান্নাত, 3 মিনিটে জান্নাত, 3 মিনিটে গুনাহ মাফ, 3 মিনিটে গুনাহ মাফ, গুনাহ মাফ, 3 মিনিটে গুনাহ মাফ, 3 মিনিটে গুনাহ মাফ, 3 মিনিটে জান্নাত, 3 মিনিটে গুনাহ মাফ, 3 মিনিটে জান্নাত। মনে থাকবে? বলবেন হুজুর এটা এই আদা আপনি কেন করলেন? হুজুর এইভাবে কেন বললেন? আপনি একজন বুড়া মানুষ, এভাবে কেন পড়লেন? আমি তো ওরা যদি ওইভাবে পড়তে পারে, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাই, তা আমি কেন পারবো না? 3 মিনিটে জান্নাত, 3 মিনিটে জান্নাত, 3 মিনিটে জান্নাত। আচ্ছা, মাইকে মাইকে যদি রাস্তায় রাস্তায় এই অ্যালার্মগুলো করতো তো কেমন হতো? প্রতিদিন সকাল, দুপুর, বিকেল, রাত, শুধু মাইকে 2-4টা 10টা গাড়ি পুরো শহরে একটি ঘোষণা, একটি ঘোষণা, 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, সোজা জান্নাতে চলে যাবে। যদি দেশে এভাবে ঘোষণা হইতো তো কেমন হইতো? যদি প্রতিদিন টেলিভিশনে এভাবে একটা নিউজ আইতো, কি যদি রেডিওতে প্রতিদিন 2-4টা ঘোষণা এভাবে আসতো তো কেমন হইতো বলেন তো? তো দুনিয়ার সব যদি মিশা কথা সব যদি ঘোষণা আসতে পারে, আমারটা ঘোষণা আসতে পারবে না কেন? কি ভাই, সব দুনিয়ার সব বাটফারি কথা আর ছিটারি কথা যদি এভাবে কবিতা কবিতা দিয়ে বলতে পারে, আমি রাসূলের শত সিদ্ধ কথা, সাদিক আল মাসদুকের কথা, আর সাদিকুল আমিনের কথা আমি এভাবে বলতে পারবো না কেন? 3 মিনিটে জান্নাত, 3 মিনিটে জান্নাত, এই কয় মিনিটে জান্নাত? 3 মিনিটে জান্নাত, কয় মিনিটে গুনাহ মাফ? 3 মিনিটে গুনাহ মাফ। কত হুজুর? হ্যাঁ, 3 মিনিট। ফজরে 3 মিনিট, জোহরে 3 মিনিট, আসরে 3 মিনিট, মাগরিবে 3 মিনিট, এশায় 3 মিনিট, ঘুমাবার সময় 3 মিনিট। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আমলের তৌফিক দান। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা